আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আমার কাছে সবসময় যারা আসে আমি তার আগেই কিন্তু জন্মকুণ্ডলী অর্থাৎ হরস্কোপটা আমি আগে বিচার করব। বেশ, হরস্কোপটা বিচার না করে আমি কোনো কাজেই হাত দেব না, কারণ আপনার ছকই আপনাকে বলে দেবে যে আপনি কত দূর এগোতে পারবেন। কাজেই যেটা আপনার ছকে নেই সেটা আমি কেন, আমার বাবাও পারবে না। কারণ কি জানেন তো, হরস্কোপের মধ্যে থাকে, সেখানে যদি বাধা থাকে কোনোভাবে কোনো রকমভাবে সমস্যা থাকে, সেটা আমরা সমাধান করে দিলে জানি আপনি পৌঁছতে পারবেন। আপনার জমিটা আছে, আপনি বাড়ি করতে পারবেন, হ্যাঁ, বা আপনি চাষ করতে পারবেন। এইবার অনুর্বর জমিতে যদি আপনি চাষ করতে যান, সে তো ফসল ফলবে না, কারণ সেই জমিটাকে আপনাকে উর্বরতা করতে হবে। ঠিক তেমনি আপনার হরস্কোপে হওয়া, ধরুন গ্রহটা দুর্বল আছে বা কোনো রকম অশুভ যোগে আক্রান্ত আছে, এইবার সেইটা যদি আমরা করে দিই অবভিয়াসলি সে পৌঁছে যাবে। আর যদি তার নাই থাকে, তাকে আমি আর কোথার থেকে পৌঁছব। তো এসে বলছি, দিদি আপনাকে 13 বছর আগে দেখিয়ে গেছিলাম, আপনি যা বলেছেন তাই ঘটে গেছে। আমি কি ঘটলো? বলছে আপনি বলেছিলেন বিয়ে করলেই ডিভোর্স হবে যদি কিনা আমি যৌতুক না বিচার করাই আর গ্রহ সংস্কার না করি। তা দেখুন আজকে আমার সত্যি ডিভোর্সটা হয়ে গেল। তখন গ্রহ সংস্কার করাওনি কেন তুমি ভাই? হ্যাঁ, তাহলে এটাই তো বাস্তব। হ্যাঁ, সেই জন্য তার মানে এই জ্যোতিষ চর্চার মধ্যে অনেকগুলো ইপস এন্ড বাটস রয়েছে, অনেকগুলো খাত রয়েছে যেগুলো আপনাকে ঘাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয় একটা মানুষের পেছনে। এমনি এমনি হয় না, এগুলো দেখতে হবে। তার কোনো রকম অশুভ নক্ষত্রে আছে কিনা, অশুভ ডিগ্রিতে আছে কিনা, মানে ডিগ্রিটা অশুভ হয় না, মানে ডিগ্রিটা কম আছে কিনা, এগুলো সব কিছু দেখতে হবে। হ্যাঁ, অনেক কিছুই আছে দেখতে হয়। তারপর গোচরে কেমন চলছে, হ্যাঁ, অনেক সময় আসে গোচরে খারাপ, হ্যাঁ, সে কিন্তু তার ছকে কোনো মাঙ্গলিক দোষ নেই, তার ছকে কোনো ছন্নছাড়া যোগ নেই, মানে বিষ যোগ নেই, মানে ডিভোর্স হওয়ার কোনো যোগ নেই, কিন্তু গোচরে তার চলে এসছে ডিভোর্স, মানে ছন্নছাড়া যোগ বা বিষ যোগ এরকম। সেই সময় তার দুমদুমার ছাড়াছাড়ির মতো জায়গা চলে আসে। এইবার যদি কোনো মানুষ গার্ড করে দেয়, এইবার যদি আমার কাছে সেই সময় কোনো মানুষ আসে, আমি কিন্তু তাকে বলি না, আমি তাকে বলি যে তুমি কিন্তু যদি আমার কথা শোনো তাহলে তুমি এখন একটু সহ্য করো। এই সহ্যটা করার পর তুমি দেখতে পাবে, তুমি ফল পাবে। এখন যদি তুমি বাড়ি ছেড়ে চলে আসো তাহলে কিন্তু তোমার সব শেষ।